আফগানিস্তানকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন রহমানুল্লাহ গুরবাজ। কেউ তাকে পারছিলেন না আটকাতে। হঠাৎ যেন সাকিব পেয়ে গেলেন তার দুর্বলতা। ছয়ের হজমের পরের বল দিলেন স্লোয়ার, তাতে খুঁজে পেলেন রাস্তা। পরের বলে ফিল্ডিং চেঞ্জ, আর এতেই এক চমৎকার ডেলিভারি। ব্যাস, তাতেই যেন কুপকাত হয়ে গেলেন গুরবাজ। সাকিবও দেখা পেলেন নিজের দ্বিতীয় উইকেটের। যেভাবে ফাঁদে ফেলে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটারকে বিদায় দিলেন, তাই জানবো প্রতিবেদনে। এশিয়া কাপের আগে বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স বলেছিলেন, তানজিম সাকিব হচ্ছেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মার্ট ক্রিকেটার। সেটা শুনে অনেকেই হয়তো সন্দেহ প্রকাশ করেছিলেন। এশিয়া কাপে নিয়মিত দলে রাখা হয়নি তাকে, তবে টুর্নামেন্টে যারা অন্তত 10 ওভার করেছিল তাদের মাঝে সবচেয়ে কম ইকোনমিতে কোচের কথাই সত্য প্রমাণ করেন তিনি। সাকিব যেন অপেক্ষায় থাকেন কখন সুযোগ আসবে তার, আর সবাইকে দেখিয়ে দিবেন তাসকিন কিংবা মুস্তাফিজ নন, তিনি খেলেন পুরো তার নিজের যোগ্যতায়। আরও একবার সেটাই করলেন আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে। দেখিয়ে দিলেন তার সব স্মার্ট সিদ্ধান্ত, কিভাবে দলকে এগিয়ে নিতে হয়, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিতে হয়, সব করে দেখালেন তানজিম সাকিব। তার প্রথম শিকার হয়েছিল সিদ্দিকুল্লাহ আতাল, তবে এই উইকেটের চেয়েও বেশি দক্ষতা ও কৌশল অবলম্বন করেন রহমানুল্লাহ গুরবাজকে বিদায় করবার জন্য। আফগান দলের উইকেট কিপার প্রতিটি ফরম্যাটে ধারাবাহিক, বিশেষ করে এই ফরম্যাটে তাকে বলা যায় দলের সেরা খেলোয়াড়। এদিন যখন এক প্রান্তে আফগান ব্যাটারদের আসা যাওয়ার মিছিল বয়েছিল, অন্য প্রান্তে তিনি খেলতে থাকেন দেখে শুনে। গুরবাজ তখন সেট হয়েছিলেন, মনে হচ্ছিল তিনি বড় ইনিংসই খেলবেন, সেদিকে যাচ্ছিলেন এগিয়ে। কিন্তু সাকিব বুঝেছিলেন পরিস্থিতি, বুঝেছিলেন ব্যাটসম্যানের মানসিকতা। তার যে দুর্বলতা সেটা ধরা পড়ে সাকিবের কাছে। স্লোয়ার বল বারবার বিভ্রান্ত হচ্ছিলেন গুরবাজ। 15তম ওভারে বোলিং করতে আসেন সাকিব। তৃতীয় বলে তাকে 78 মিটারের বড় ছক্কা হাঁকান গুরবাজ। সেই 6 হতেই যেন শিক্ষা নেন তানজিম। পরের বলে আইডিয়া করে তিনি করেন একটা স্লোয়ার বাউন্সার, আর তাতে একটু বেকায়দায় পড়েন গুরবাজ। এই দুটি বলের সব ধারণা যেন আয়ত্ত করলেন নিজের। এরপর একজন ফিল্ডার সরিয়ে গালিতে নিয়ে আসেন রিশাদ হোসেনকে। পরের বলেও স্লোয়ার দেওয়ার পরিকল্পনা তার। যেহেতু গুরবাজ স্লোয়ার বলে একটু বিভ্রান্ত হন, তাই বাউন্সার দিলেই সম্ভাবনা বেড়ে যাবে কানায় লেগে পেছনে যাওয়ার। আর সেটাই করার জন্য আবারও শর্ট পিচে স্লোয়ার ডেলিভারি করেন গুরবাজকে। এরপরও তিনি ছিলেন অপ্রস্তুত। শট করতে গিয়েও করেনি, থেমে যান তিনি। এরপর চেষ্টা করেন শট বদলে কাট শট করার, তবে তাতে ব্যর্থ হন স্লোয়ারের কারণে। শেষ পর্যন্ত গালিতে দাঁড়িয়ে থাকা রিশাদের হাতে চলে যায় বল। সেখানে সহজ এক ক্যাচ লুফে নেন রিশাদ হোসেন, আর এভাবেই যেন পুরোপুরি ফাঁদে ফেলে গুরবাজকে বিদায় করেন এই ডানহাতি পেসার। এদিন দারুণ ব্যাট করছিলেন গুরবাজ। দলের হয়ে সর্বোচ্চ 40 রান আসে তার ব্যাট থেকে। তিনি যখন ভয়ঙ্কর হয়ে ওঠেন তখন তাকে বিদায় করেন সাকিব, যা বাংলাদেশ শিবিরে এনে দেয় স্বস্তি। যদিও সেটা বেশি সময় টিকেনি, কারণ শেষের দিকে ঝড় তোলেন মোহাম্মদ নবী। তার কল্যাণে শেষ পর্যন্ত ঝড়ো ব্যাট করে 9 উইকেটে 151 রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান। 34 রান খরচে 2 উইকেট শিকার করেন তানজিম হাসান সাকিব।